বসন্তের বিকালটা বেশ ভালো লাগে ঘুরতে, কিন্তু মন চাইলেও সেটা সম্ভব হয় না সব সময়। ওই যে আমাদের বাহন থাকলেও বাহনকে সব সময় পাওয়া যায় না। আর সেই বাহনটাই হচ্ছে আমাদের গাড়ি চালক জাহিনুদ্দা। যাই হোক, অবশেষে পাওয়া গেছে, তাই আমরা বেরিয়ে পড়েছিলাম। অনেকটা রাস্তা যাওয়ার পর ঠিক হলো আমরা কোথায় যাব। ওই তো সূর্যি মামা, তাকে দেখতে দেখতেই আমরা সেখানে পৌঁছে গেলাম। এই যে এন্ট্রি গেটটা। খুব সুন্দর লাগছে। আর কিছুক্ষণ 2 মিনিট পরে পৌঁছে যাবো। আশা করি এই জায়গাটা সবার চেনা, নীল নির্জন ড্যাম। এই যে চলে এসছি আমরা এখানে। গাড়ি থেকে নামার পর মনে হচ্ছিল যে ওই জলে যদি একটু নামতে পারতাম। তারপর আমি যখন ওই জলের ভিউটা নিয়ে তখন দেখি আমার ইচ্ছাটাই জাহিনুদ্দা বলে দিল, তোমরাই শোনো। একদমই মাথায় দিও না, একদম না, না বিপদ করতে চাই না। এরপরই হয় আমাদের ঝালমুড়ি খাওয়ার কাণ্ড। ঝালমুড়ি খাওয়ার জন্য আমরা ওখানে অর্ডার দিয়েছিলাম ঝালমুড়ি খাবো বলে। তো ওই যে কাকু ঝালমুড়ি বানাচ্ছিল, সে অনেকক্ষণ ধরে ঝালমুড়ি বানাচ্ছিল। তো সেই কারণে জাহিনুরটা বলছে যে তোমাকে যতক্ষণ আমরা অর্ডার দিয়েছি ততক্ষণে আমাদের 10 জনের রান্না হয়ে যেত। এরকম ধরনের অনেক রকম মজার মজার কাণ্ড বলছিল। তারপর বলছে এক কাজ করো না, তুমি বালতিতে করে মাখো, তাই বলছে। মানে ওখানে গিয়ে তখন ওই কথাটা বলছে আর কি। যাই হোক, এইসব হয়ে যাওয়ার পর লাস্টে বানাতে পেরেছে। তারপর আবার কি করেছে, কৌটোর মধ্যে যে ওই ছোলা বা বাদাম ছিল সেটা আবার ওখান থেকে নিয়ে খেয়েও নিয়েছে। তারপর ঝালমুড়ি খাওয়া দাওয়া কমপ্লিট। তারপর আমরা চলে গেছিলাম পাহাড়েশ্বরী মন্দিরে। মানে মন্দিরটা বেশ সুন্দর। তো ওখানে গিয়ে একটু প্রণাম করে নিলাম। তারপর আমরা একটু চা খেয়ে নিয়েছিলাম বাইরে বেরিয়ে। চা খাওয়া কমপ্লিট করে আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছিলাম, কিন্তু সেদিন ছিল অনেক বিয়েবাড়ি, চারিদিকে শুধু বিয়েবাড়ি আর বিয়েবাড়ি। তো আমরা এটাই ভাবছিলাম যে যদি আমাদের ইনভাইট থাকতো, যদি নাও থাকতো আমরা চলে যেতাম, এরকম আর কি। যাই হোক, ওই মজা করতে করতে চলে এলাম আমরা বাড়িটা।